নেত্রকোনা সদরের নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে গতরাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে বুথ কক্ষের ভেতরে থাকা ব্রেঞ্চ, ফ্যান ও লাইট পুড়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। শুধু এই কেন্দ্রটি নয়, নেত্রকোনা সদরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্বধল্লা হুগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কেন্দ্র বা নির্বাচনী সরঞ্জামের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান নিরাপত্তা কর্মী ও স্থানীয়রা। আগামী দিন থেকে তো আবার ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সির লোকজন আসবে, কিন্তু এরটা যাতে তারা মোটামুটি আর যে নিরাপত্তাটা আরো বেশি জোরদার করে এবং আরো বেশি সতর্ক অবস্থায় থাকে, এটা আমরা নির্দেশনা দিয়েছি। সাধারণ ভোটার যারা ভোট দিব, এটা তো আমাদের জন্য ভয়। এরকম ভাবে কেন্দ্রতে চললে তো আমরা ভোট দিতে যাবো না, অনেক সাধারণ মানুষ যাবে না ভোট দিতে। পরিবেশ পরিস্থিতি ভালো হয়তো ভোট কেন্দ্রে যাবো আমরা ইনশাল্লাহ। এলাকায় একটা উৎসবমুখর পরিবেশ আছে, যে সকলে যাবে, কেন্দ্রে যাবে, সকালে যাবে। পুলিশ, ডিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। পুলিশ জানিয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। পুরাতন ভবনের পিছনের ভাঙা জানলা দিয়ে এটা করা হয়েছে। এটা তো আসলে স্বাভাবিক পথে হয় নাই। হ্যাঁ, তো আমরা তদন্ত করে দেখছি যে কারা এর সাথে জড়িত। অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসবো আমরা। জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই। সকল পর্যায়ে যে আইনশৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য পরিমাণ ডেপ্লয়মেন্ট আছে অন্যান্য যে কোনো বারের তুলনায়। আর একটা বিষয় হচ্ছে, এবার কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেক ভালো, অন্যান্য ইলেকশনের তুলনায় অনেক ভালো। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসব ঘটনা এলাকায় কিছুটা উত্তেজনা ছড়ালেও ভাটা পড়েনি প্রার্থীদের কর্মী, সমর্থক বা সাধারণ ভোটারদের উৎসাহে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যত বেশি ভোট হবে, কেন্দ্রে যত বেশি উপস্থিতি হবে, আমার জন্য, আমার জাতীয় পার্টির জন্য সেটা ভালো হবে। নেত্রকোনাতে যে ভাবে আমরা নির্বাচন করছি, আমরা ইনশাল্লাহ আমরা সন্তুষ্ট যে পরিমাণ নিয়মকানুন মেনে চলার কথা, একটু 19-20 বাদে বাকি যে নির্বাচনী আচরণবিধি ভালোভাবে মানা হয়েছে। নির্বাচনী প্রচারণা বন্ধের আগের রাতেই নেত্রকোনা সদর আসনের 4টি জায়গায় আগুন ও কিছু বিচ্ছিন্ন গোলযোগের ঘটনা ঘটেছে। তবে এতে শঙ্কিত নয় নেত্রকোনাবাসী, বরং নতুন নেতৃত্ব বেছে নিতে অধীর আগ্রহে ভোট দেওয়ার অপেক্ষায় জানান ভোটাররা। মাহমুদুল হাসান, মাছরাঙা টেলিভিশন, নেত্রকোনা।